পারবেন যে এটা ভালো হয়নি, এটা ভালো হয়েছে, সেটা আমরা নিজস্ব অনুভূতি দিয়ে বিচার করবো যে আমরা কতটা আরো উন্নতি করতে পারি কি পারি না। আমি সংবাদকে বলবো যে কলেজ স্ট্রিটে যে ঝড় ঝাপটা সবটা পেরিয়ে তারপরেও আমাদের এইভাবে এগিয়ে চলা, ওর অভিজ্ঞতাটা আমি একটু জানতে চাই। নমস্কার সবাইকে। আসলে বইমেলার প্রস্তুতি নিয়েই আমরা দুর্গাপুজোর আগে থেকেই বইমেলার প্রস্তুতিটা শুরু করেছিলাম। টার্গেট ছিল বইমেলা, কিন্তু দুর্গাপুজোটা আমাদের ওই বইমেলার প্রি প্ল্যান যেটা হয় প্রস্তুত হয়ে যাওয়া, সেটা নিয়েই শুরু হয়। তো প্রচুর টাকার বই, আমরা কাগজ বই সবকিছু রেডি করে ফেলেছিলাম। তারপর হঠাৎ করে কলেজ স্ট্রিটের বন্যা হয় এবং কলেজ স্ট্রিটের বন্যার 3 দিন আগে আমাদের একটা প্রোগ্রাম কমপ্লিট হয়েছে মহালয়ার দিন। বন্যাটা হয়েছিল 23 তারিখে। সেই মহালয়া প্রোগ্রামেরও প্রায় বেশিরভাগ বইই ছিল আমাদের প্রেসে। তো তখন আমরা রৌনকও পারিনি কথাবর্তন সাহিত্য পত্রিকা তখন প্রকাশ করতে। ওরও মহালয়ার 3 দিন পর প্রোগ্রাম ছিল, পঞ্চমী বা ষষ্ঠীর দিন এরকম একটা প্রোগ্রামের ডেট ছিল, সেটাও সম্ভব হয়নি। আমরা তারপরে ওই বই শুকিয়ে, কাগজ তো আর শোকানো যায়নি, বই কিছুটা শুকিয়ে কলেজ স্ট্রিট বই মেলায় বিক্রি হয়েছে, এখানে আমাদের অভিযানের বাইরেও বিক্রি হয়েছে। কিছুটা যতটা টাকা তোলা যায়, মানে সেই অর্থে আমরা কিছু 10%ও তুলতে পারিনি। তো সেই ক্ষতিটা সামলে নিয়ে আবার প্ল্যান করেছিলাম। এই দীপাবলির দিনও আমাদের একটা প্রোগ্রাম হয়েছিল, দীপাবলির আগের দিন 18 তারিখ এখানে অভিযানেই হয়েছে। সেখানেও বেশ কয়েকটা বই প্রকাশিত হয়েছে। তো কিন্তু রৌনকের বই অনেক ছিল, প্রায় 80-90টা বই ছিল যেগুলো কভার করা যায়নি, ফলে ওই সময় রৌনক সাজ সংখ্যা প্রকাশ করতে পারেনি। তারপরে রৌনকের সাজ সংখ্যা আজ প্রকাশিত হলো, আমাদেরও বেশ কয়েকটা বই আজকে প্রকাশিত হচ্ছে। তো অন্যান্য প্রোগ্রামগুলোতে আমাদের সেই অর্থে লেখক-লেখিকাদের সঙ্গে যোগাযোগ বা কথাবার্তা হয় না। আজ আপনারা এসেছেন, খুবই ভালো লাগলো। আজকে আমার নিজেরই দিদি বলতে পারেন, বাসন্তী দিদির একটা বই আছে, সৌভিক বাবুরও বই আছে। আর আমাদের দীপাবলির সংখ্যা, আমরা দীপাবলির আগের দিন প্রোগ্রাম করেছি ঠিকই, কিন্তু দীপাবলির সংখ্যাটা আমরা পাবলিশ করিনি ওই দিন। আজকে আমরা দীপাবলির সংখ্যাটাও প্রকাশ করব এবং আপনাদের পেয়ে খুবই ভালো লাগছে। আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন, বইমেলার স্টলেও আপনাদের সঙ্গে দেখা হবে এবং আগামী যাত্রায়ও আপনাদের পাশে পাবো। ধন্যবাদ। পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ। সংবাদ আমার নিজের ভাই, বন্ধু, বলতে গেলে ওর জন্যই এগিয়ে চলা, এই যে যোগানো। যে আমি কালকে কিন্তু কলেজ থেকে আসিনি, আমি থাকি বসিরহাটে, আমার বাড়ি থেকে অনেকটা দূরে, কিন্তু ও আমার থেকে অনেকটা দূরে ও থাকে, কিন্তু ও চলে আসে, অনেক কাজ করে দেয়। ওর জন্য একবার জোরে হাততালি, যে ও আমাদের এক ছাতার নিচে এনেছে। আমরা আশা করব এইভাবে আমরা এগিয়ে যাবো। আর ওর যখনই আমাদের সহযোগিতা প্রয়োজন, আমরা এখানে সবাই রয়েছে, আমরা অঙ্গীকারবদ্ধ ওর জন্য, তাই তো? আমরা সবাই ওকে সমর্থন করব। আমরা এগিয়ে যাবো অনুষ্ঠানে। আর যে বইগুলো বাকি রয়েছে, তাহলে আমরা শুরু করি। স্বপ্নের রং তুলি, স্বপ্নের রং তুলি বইটি আমরা প্রকাশের পথে এগোচ্ছি। সৌভিক চট্টোপাধ্যায় মহাশয়কে আমি আসার জন্য অনুরোধ করছি এবং লেখক লেখিকা রয়েছেন, যিনি রয়েছেন, একটু আসার জন্য আমি অনুরোধ করছি। আমরা এখানে সবাই পরিবারের মতো, সবাই চলে আসছি, এখানে আপনি বলার জায়গা নেই, সবাই আমরা নিজেদের মতো। এরপর আরো একটি বই রয়েছে, বাসন্তীর বই রয়েছে, ওটা আমরা এটা করার পরে আমরা বাসন্তীর বইটা পাবলিশ করব। চলে আসো, সবাই চলে আসো, সবাই একসঙ্গে চলে আসো। হ্যাঁ, সবাই ঠিক আছে, আপনারা তুলুন। বই আছে, বই আছে, আর কতটা এখানে কি যে যাত্রাটা বেশি দিনের নয়। তো এই জোরগুলোতেই আমার সঙ্গে এই সংবাদে দেখা হয় একটা প্রোগ্রাম, খুব ভালো লাগে ওর সঙ্গে দেখা করে এবং ও যেভাবে সমস্ত যে অনুষ্ঠানগুলো পরিচালনা করে এবং অ্যাজ এ মানুষ হিসেবে আমি বলবো যে খুব ভালো। যখনই ওর সঙ্গে কথা বলেছি খুব ভালো লেগেছে এবং যখনই কোনো সমস্যায় পড়েছি বা অসুবিধা হয়েছে তখন আমি এগিয়ে এসেছি। তো এই আমার প্রথম মানে ঐকতানের হাত ধরে সম্পাদনা করা। এর আগে আমি কোজাগরির হাত ধরে কয়েকটা সম্পাদনা করেছি, কিন্তু এটা আমার ঐকতানের হাত ধরে প্রথম সম্পাদনা করা এবং খুব ভালো লাগছে। এটা আজকে যেটা দেখছেন, বইটা দেখতে পাচ্ছেন, স্বপ্নের রং তুলি বইটা,
এটা বেসিক্যালি কিছু কবিতা আছে এবং কিছু মানে ছোটখাটো গল্প আছে, এবং আমি চেষ্টা করি সেই সমস্ত কবিতা বা গল্পকে মানে চয়ন করা যেগুলো আমাদের জীবনের সঙ্গে যার মিল আছে। তো আপনারা যদি বইটা দেখেন, আপনারা বইটা পড়েন, বুঝতে পারবেন যে এই যে গল্প কবিতাগুলো আছে এবং আপনাদের পড়ে ভালো লাগে, এবং সবই আপনাদেরকে নিয়েই লেখা। মানে আমার যা লেখা, আমি নিজেও লেখালেখি করি, নিজেও কয়েকটা লেখক বই মানে মানে পাবলিশ করিয়েছি, ওই মানে আমাদের ঐক্যতানের মাধ্যমেই করিয়েছি, হাত ধরেই হয়েছে। তো সেখানেও বেসিক্যালি আমার লেখা যা সবই আপনাদেরকে নিয়ে, মানে আপনাদের সুখ দুঃখ আনন্দ এসব নিয়েই আমার লেখালেখিগুলো। তো এই লেখাতেও আপনি এই ধরনের সাথেই পাবেন, মানে মোটামুটি আমার যা পরিচিত যারা আছেন, লেখক লেখিকা যারা আছেন, যারা লিখেছেন, মোটামুটি সবাই বলতে গেলে যে ওই মানে আমাদের জীবনের মানে মোটামুটি এই যে আমরা চলি আর কি, মানে সেই সব নিয়েই মানে মোটামুটি লেখালেখিগুলো আছে, এবং আপনারা যদি বইটা পড়েন আপনার খুব ভালো লাগবে। তো এটাই বলতে চাই, এবং এটা ঐক্যতানের হাত ধরে আমার প্রথম সম্পাদনা, এবং আমার খুব ভালো লাগছে, এবং আপনারা এসেছেন, আপনারা ভালো লাগছে, এবং আমার যারা যারা লিখেছেন, অনেকে আসতে পারেননি, অনেকে এসেছেন, তারা সবাইকে অভিনন্দন। হ্যাঁ, তো এটাই বলবো, খুব ভালো লাগছে। ধন্যবাদ ঐক্যতান প্রকাশনী এবং সকল সবাইকে হাততালি দিতে হবে তো। আমি অনুরোধ করবো এই বই সম্পর্কে কিছু কথা। মানে এবার বইটা আমাদের অনেকদিন থেকেই খুলে যাবে দুধারের বন্ধ জানালা, ভোরের কাকুলি জানান দিয়ে যায় অলিন্দের স্পন্দন, হয়তো তৈরি হবে চির জাগরণ এক নতুন আখ্যান। যে যেতে চায় সে যায়। গত রোববার 16ই নভেম্বর ঐক্যতান প্রকাশনের উদ্যোগে স্বপ্নের রং তুলি একটি বই প্রকাশনীতে আমরা চলে গিয়েছিলাম কলেজ স্ট্রিট পাড়ায়। কলেজ স্কোয়ারের ঠিক পেছনে অভিযান বুক ক্যাফেতে এই অনুষ্ঠানটি পরিচালিত হয়। মানুষের বিভিন্ন শখ রয়েছে, তার মধ্যে আমার একটি শখ কবিতা গল্প লেখার চেষ্টা করা, আর সেই সুবাদেই এই বই প্রকাশ অনুষ্ঠানে আসা। এর আগে এই বছরের শুরুতেই শিয়ালদার কৃষ্ণপদ মেমোরিয়াল হলে যাওয়া হয়েছিল কোজাগরি প্রকাশনীর বই প্রকাশ অনুষ্ঠানে। আর এইবার যে অনুষ্ঠানটি হচ্ছে সেটা একটা পুরো নতুন একটা আলাদা এনভায়রনমেন্টে। আপনি যদি চা প্রেমী এবং বইয়ের সাথে সময় কাটাতে পছন্দ করেন তাহলে এই ক্যাফেটি আপনার জন্য একটি আদর্শ। এখানে স্যান্ডউইচ, ম্যাগি, চা, কফি, মজিটো আরও অনেক কিছু সহযোগে, বিভিন্ন ধরনের খাবার এবং পানীয় সহযোগে বই পড়ার একটা আলাদাই সুযোগ পেয়ে যাবেন। শুধু যে আশেপাশের অঞ্চলের মানুষজনই এই বই প্রকাশ অনুষ্ঠানে এসেছে তা নয়, বিভিন্ন দূর দূরান্তে বিভিন্ন জেলা থেকেও মানুষজন কবিতা, গল্প, বিভিন্ন ধরনের লেখালেখি দিয়েছেন, এবং তারাও এসেছেন আজকে এই অনুষ্ঠানে পার্টিসিপেট করতে। তো এইগুলোই একটা উদ্বুদ্ধ লাগে যে না, তাহলে ঘরের কাছেই আছি, কেন এগুলোতে পার্টিসিপেট করব না। তো আপনারাও আরও এরকম লেখা লিখুন যাদের মধ্যে ভাব প্রকাশের ইচ্ছা আছে, এবং আরও বেশি বেশি করে এরকম অনুষ্ঠানে পার্টিসিপেট করুন আর এগিয়ে আসুন। রেডি আরে আমরা আজকে একটা বিশেষ অনুষ্ঠানে এসেছি, একটা বই প্রকাশ অনুষ্ঠানে এসেছি। আর এটা হচ্ছে কলেজ স্কোয়ার ঠিক পেছন দিকে এই যে সামনে দেখতে পাচ্ছি অভিযান বুক ক্যাফে। তো এটা আমার সেকেন্ড বই প্রকাশ আর কি। আমার একটা ছোট্ট কবিতা আমি সেরকম লিখি না, কিন্তু আমার এক বন্ধু আমাকে কি বলবো অনেক কি বলে ভাষাটাকে জানি উজ্জীবিত করেছে। হ্যাঁ, সেই বন্ধু আমার পাশেই দাঁড়িয়ে আছে। তো সেই বন্ধু নিজেও ফিজিক্সের টিচার, আমি কেমিস্ট্রি টিচার। তো বন্ধু প্রচুর লেখালেখি করে, ও অ্যাকচুয়ালি সম্পাদক। তো এবার সম্পাদক মহাশয়ের কাছে চলে আসি, কারণ আমি আর বেশি কথা বলতে চাই না। এই যে সৌভিক চট্টোপাধ্যায় মহাশয়। আমার নাম তো অলরেডি বলেই দিল, যেটা বলতে চাই আর কি। আমি বিশাল কিছু লেখালেখি করি না, আমিও আমার পেশা হচ্ছে শিক্ষকতা, পড়াই আর কি, ফিজিক্সটা পড়াই। তো অনেক সময় মনে হয় না যে কোনো কিছু আমি পড়াচ্ছি বা আমার একটা পেশা আছে, তার বাইরেও কিছু কাজকর্ম করি। আর সেটা যদি সাহিত্য চর্চা করতে পারি, আমরা সাহিত্য চর্চা করতে পারি, তাহলে জিনিসটা আরও ভালো হতে পারে। তো সেটাই হচ্ছে আমার বলতে গেলে যে আমার যে এনার্জি বা আমার এই উৎসাহ, তার ইউএসপি বলতে পারে।
তো আমি চাই যে আমি কিছু একটা কাজ করছি, আমার একটা পেশা একটা আছে, তার পাশাপাশি লোকে আমাকে চিনুক। সেটা খালি আমার একটা শিক্ষক হিসেবে নয়, একটা টিচার হিসেবে নয়, একটা যে একজন যে সাহিত্য ভালোবাসে, ঠিক আছে? তো সেইটার জন্যই আমার মানে বলতে গেলে আমার কাজকর্ম, হ্যাঁ, লেখালেখি করার উৎসাহ সবই এখান থেকে এসে গেছে। তো বুঝিনি যে আস্তে আস্তে কীভাবে মানে মোটামুটি অনেকগুলো লেখালেখি হয়ে গেছে, অনেকগুলো একক বই বেরিয়ে গেছে, অনেকগুলো সম্পাদনার করা বই, মানে অনেক বই সম্পাদনা করাও হয়ে গেছে। তো এইসব হয়ে গেছে অনেক কিছু। এখন মাঝে মাঝে আমি মনে মনে ভাবি যে এটা কখন করে ফেললাম। তো হয়ে গেছে, কিন্তু এটাই বলার যে আমরা সবাই কিছু না কিছু কাজ করি, কিছু না কিছু আমাদের পেশা আছে। তাছাড়াও আমাদের উচিত যে সময়ের জন্য কিছু কাজ করে যাওয়া, সেটা সাহিত্য হতে পারে, এটা আরও অনেক কিছু কাজ হতে পারে। তা আমি বেছে নিয়েছি সাহিত্যের এই কাজটা, বা সাহিত্যের প্রতি আমার যে ভালোবাসাটা দিয়ে মানুষের কথা বলা, মানুষের সুখ দুঃখগুলোকে ফুটিয়ে তোলা, এইগুলোকে আমি করতে পেরেছি বলেই মনে হয়। আশা করছি পরবর্তীকালেও আরও কিছু করতে পারবো, এবং মানুষজন আমার লেখাগুলো পড়ছে, ভালো লাগছে, বলছে ভালো হয়েছে। তো এইভাবেই এগিয়ে চলা ভালো। তো আজকে আমাদের মানে বলতে গেলে একক বই তো অনেকগুলো বেরিয়েই গিয়েছিল, তাছাড়াও আমার বলতে গেলে আজকে আমার তৃতীয় সম্পাদনা করা বই বেরোলো, সেটা হচ্ছে স্বপ্নের রং তুলি। এর আগেও কোজাগরি হাত ধরে আমার দুটো বই সম্পাদনা করা হয়ে গেছে। তার নাম হচ্ছে একটা ছন্দের আঁকিবুকি, একটা হচ্ছে কল্পনার রং। তো এটা আমার তৃতীয় সম্পাদনা করা বই, এবং 3টে একক বইও আমার পাবলিশড হয়ে গেছে, প্রকাশ করা হয়ে গেছে। তো এটাই বলার যে আপনারা যারা শুনছেন আমার কথা, আপনারা হয়তো যে কোনো পেশার সঙ্গে যুক্ত থাকতে পারেন। তো এটাই বলার যে আমাদের পেশাটা যেটা আমাদেরকে খাবার রুটি যোগায়, কিন্তু তাছাড়াও আমাদের এমন কিছু করা দরকার যেটা সমাজের কাজে লাগবে, মানুষের ভালো লাগবে। তো এই সাহিত্য চর্চাটাও সেই ধরনের একটা কাজ যেটা আমি করতে ভালোবাসি, এবং আমি করে যাচ্ছি। জানি না কতটা কি করতে পারবো, তার কারণ হচ্ছে স্কুলের কাজকর্ম, জানেন বেসরকারি স্কুলে কাজ করলে কতটা কাজের চাপ থাকে। তো সেগুলো করার পাশাপাশি আরও অনেক কাজ তো থেকেই যায়। তো সেসব কিছু সামলেই আমাকে লেখালেখি যা কিছু করার করতে হয়। দেখা যাক কতদিন চালিয়ে যেতে পারি, কিন্তু ইচ্ছাটা থাকবে। হয়তো লেখালেখিটা কোনো সময় হয়তো একটু কমে গেল, আবার পরে একটুখানি বেশি বেড়ে গেল, এটা হতে পারে, কিন্তু এটা চলতেই থাকবে। আর কেউ আপনার সম্পাদনায় বইয়ে লিখতে চাইলে কি করবে বলে দিন। আচ্ছা, যদি কেউ আমার সম্পাদনা লিখতে চায়, অবশ্যই আমার মোবাইল নাম্বারে 9432385923 নাম্বারটাতে লেখা টাইপ করে পাঠিয়ে দিলেই হবে। আমি সম্পাদনা করি, এবং বেশ কিছু প্রকাশনী যেমন কোজাগরি, এবং আজকে যেটা করলাম ঐক্যতান, তো চলতেই থাকে। তো আপনারা যদি মনে করেন আপনার লেখা আপনারা প্রকাশ করতে চান, পাবলিশ করতে চান, অবশ্যই আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবেন, সঙ্গে লিখে দেবেন আপনার নাম। কবিতা, গল্প, ছবি আঁকা, হ্যাঁ, সেটা কবিতা হতে পারে, গল্প হতে পারে, ছবি আঁকা হতে পারে। এবং আমি মনে করি খালি লেখালেখিটাই একমাত্র শিল্প নয়, সেটা আরও ছবি আঁকা হতে পারে, মানে বলতে গেলে স্কেচ হতে পারে, বা লেখালেখি তো হতেই পারে, কবিতা তো হতেই পারে। তো এইগুলো, হ্যাঁ, ছবি তোলা, ফটোগ্রাফি, এটাও হতে পারে। তো এই সবই আপনারা পাঠাতে পারেন। তাহলে স্যারের সাথে যোগাযোগ করে দেবে, আমরা নাম্বারটা বলে দেবো। হ্যাঁ, মানে স্যারটা বললে একটুখানি বাড়াবাড়ি হয়ে যায় অ্যাকচুয়ালি ব্যাপারটা। কাছে এই যে চ্যানেলে যে আমরা কাজকর্ম করি, মানে এই চ্যানেলটা যে আছে আমাদের, এটা তো অ্যাকচুয়ালি মানে ঠিক পেশা নয়। তো এখানে ঠিক স্যার কথাটা ঠিক চলে না। একদম। তো এখানে দাদা কথাটা চলে অনেক, বা অনেকে নাম ধরি আমাকে, আমরা দুজন বন্ধু। তো অ্যাকচুয়ালি স্যার কথাটা খুব একটা চলে না এখানে। তো আপনারা দয়া করে, যদি আপনারা আমার সঙ্গে কোনো পরিচয় হয়ও, আপনারা দয়া করে স্যার কথাটা না বললে আমি খুশি হব। মানে আমার একটু মানে কেমন একটা লাগে, মানে সারাদিন কাজের জায়গায় স্যার শুনে থাকে। অ্যাকচুয়ালি স্যার কথাটা বললে না, সেভাবে মেলামেশা করা যায় না।
মানে একটু বন্ধুত্বপূর্ণভাবে মেলামেশা যে করা যাবে তৈরি হয়ে যায়, তাই একটা জন্য করা যায় না। ব্যারিয়ার চলে আসে। হ্যাঁ। আর সব থেকে বড় কথা, তোমরা তো সবাই জানো যে একটা তরলের থেকে একটা কলমের শক্তি শত শত গুণ বেশি। তাই একটা কলমের মাধ্যমে অনেক কিছু প্রকাশ করা যায়, মনের ভাব প্রকাশ করা যায়, সমাজের গণচেতনা, তো সব কিছু একটা এই বইয়ের মাধ্যমে প্রকাশ করার একটা ভাষা রয়েছে। সেই ভাষাটাকে আমরা যেন গুরুত্ব দিই, ভুলে না যাই, কি তাই তো? আর সবশেষে বলবো যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, খাজানা ব্লগস, আর অতি অবশ্যই আমাদের সম্পাদক মহাশয়ের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো। সম্পাদক মহাশয়ের চ্যানেলটা বলে দিচ্ছে, নামটা বলে দাও। আচ্ছা, আমার চ্যানেলের নাম আমার নামই সৌভিক চ্যাটার্জি বলে আছে ইউটিউবে। সেখানে কিন্তু খালি এইসব লেখালেখি নিয়েই কাজকর্ম হয় না, ওখানে আরও অনেক কিছু হয়। আচ্ছা, মানে ওখানে ছোটো করে বলা থাকে সব কুছ, হ্যাঁ, সিঙ্গার, মোটিভেটার, সব কুছ লেখা থাকে। সেটা আবার অন্য একটা পৃথিবী, তার সঙ্গে আমার এটা মেলাতে আসবেন না, তো ওটা আবার অন্য ধরনের একটা আমার পরিচিতি। এরপরে নেক্সট পরিকল্পনা লেখালেখির কবে আছে? ডিসেম্বরে আশা করছি আছে, জানি না এবার কতটা আমি করে উঠতে পারবো, কারণ হচ্ছে কাজের সাংঘাতিক চাপ, কাজ সামলে কাজ করা, তো দেখা যাক কতটা করে উঠতে পারি। কিন্তু হ্যাঁ, আমার ইচ্ছা আছে ডিসেম্বরের দিকে কিছু সম্পাদনার কাজ করা, কিছু বই বার করা। বেশ, আমরাও সেই আশায় রয়েছি। চলো, সবাইকে আজকের মতো টাটা।